বন্ধুগণ সবাইকে আর আমাদের যত পুরনো স্টুডেন্ট নতুন স্টুডেন্ট সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকেও একটা ভিডিও পাঠাচ্ছি হাফ পার্টিওয়ালা। দেখবেন আপনারা কামিজের একটা সেট বিক্রি হয় প্যান্টের কাপড় আর কামিজের কাপড় মিলিয়ে। কাপড়টা খুব বিশেষ একটা কাপড় থাকে না, ছোট অল্প থাকে। ওই কাপড়ের বহরটা ধরুন কখনো 40 কখনো 42 ব্যাস ওই রকম একটা কাপড় থাকে। পুরো কাপড়টা আপনার 2 মিটারও ঠিক মতো দেয় না, 2 মিটারও থাকে না, ঠিক আছে। এখানে এই দেখুন 2 মিটারও নেই, এটা একটা কামিজের সঙ্গে পিসটা এসেছে। এবার এই প্যান্টটা করবে স্টুডেন্টরা, তো আমি কি করে কাটবে স্টুডেন্টদের দেখাচ্ছি, আপনারাও দেখুন। প্যান্টটার মাপ পাওয়া গেছে ঝুল 40 আর সিট 39, ঝুল 40 সিট আর পায়ের ঘেরটা 13। এবার ঘেরটা কেউ 13ও দেয়, 14ও দেয়, কেউ 12ও দেয়। আমরা আপাতত 13 দিয়ে দেখাচ্ছি, বোঝাচ্ছি, কাটছি দেখুন। তাহলে আমি প্রথমে প্যান্টের ঝুলটা মাপি। যখনই ঝুলটা মাপবেন তখনই এখানে 4 মাইনাস করুন, 4 মাইনাস করে দিন। তাহলে কী হবে, কাপড়টা কম আছে। দেখুন অ্যাকচুয়াল কাপড়টা কী আছে, 40ও নেই। তা আপনি যদি এটা থেকে একটা কোমরপটি কাটেন বা কোমরপটি এরকম ফোল্ড করে দেন, আবার এখানে পায়ে ফোল্ড করে দেন, তাহলে কত দাঁড়ালো প্যান্টটা, অ্যাকচুয়াল প্যান্টটা তখন কত দাঁড়াবে 32-33, কিন্তু তাহলে তো প্যান্টটা পরতে পারবে না। তাহলে এইটুকু কাপড়ে কী করে প্যান্ট কাটবেন দেখাচ্ছি দেখুন। প্রথমেই আপনি 4 উপরে বাদ দিয়ে দিন। দেখুন 4 বাদ দিয়ে দিলাম। আর একটু কাপড়টা এগিয়ে নিও। একটু 4টা, দেখুন বার করে এই যে এই 4 বাদ দিলাম। 4 বাদ দিয়ে পুরো কাপড়টা কী আছে দেখি। ঝুল আমার 40 দিতেই হবে। তো ঝুল কত আছে, 40 আর 2 42 দিলাম। 2 কেন দিলাম, ওই যে নিচে একটা বক্রম দিয়ে পাটা সুন্দর করে এরকম মুড়িয়ে দেবেন, হয়ে গেল। তাহলে পাটা 40 যোগ +2 42 করবে। এইবার দেখুন প্যান্টের কোমর কাটবেন। সিট 39 দিয়েছি, ফর্মুলাটা মনে রাখুন। 3 × 39 13, আর এইদিকে 8 দিয়ে দিলাম, ওর সঙ্গে 8 যোগ করলাম। এটা একদিকে একটা 8 দিলাম, ওদিকে একটা 8 দিলাম, তার মানে 16 হয়ে গেল। এই যে 3 × 39 13 হলো, চক নেই না, 13, এই হচ্ছে 13। তারপরে যে বেশি অংশটা কাপড়টা আছে দিয়ে দেবো, দিয়ে দেবো। ধরুন এই যে 7-8 মতো আছে, হয়ে গেল। এইবার এইটা দিলাম। তাহলে এবার হাইটা মাপি, আগে হাই বের করি। হাই কী করলাম, আবার 4 বাদ দিলাম। বাদ দিয়ে সিট হচ্ছে আপনার 39, 3 × 39 13, আর যোগ 4, 13 আর 4 কত হলো 17। 3 × 39 যোগ 4, তাহলে কত হলো 17। দেখুন একটা চক দেখে নিই না, 17, ঠিক আছে, 17 করলাম। এবার দেখুন হাইটটা দেখাচ্ছি। সিট ভাগ 3 -4 রাখবেন। কেন, কোমরপটিতে আপনার পরে বসবে, কোমর 4টা বসলে তাহলে হাইটটা বেড়ে যাবে। যোগ 4 করবেন, 4 করে কত হলো 17। দেখুন 17 হলো। এইটাও কী করবেন, এইবার এইখানেও সিটের জায়গায়ও সিট ভাগ 3, সিট ভাগ 3, 3 × 39 13, এই 13 হলো, এই 13টা হলো। এই যে কাপড়টা আছে বেশি, এইটা আমি দিয়ে দিলাম, এটা আমি আর ফেললাম না। ওই ধরুন 8 মতো, 8 মতো কাপড় পাওয়া গেল, 7-8। এটা আমি যা হবে কোমর তা হবে। সিট যা হবে কোমরও তাই হবে। সিটেও যা দেবেন কোমরও তাই দিবেন, এখানে আর কমাতে টমাতে হবে না, হলো। তাহলে হাই আমার কী বেরোলো, এখানে 4 বাদ দিয়ে দেখুন, 4 বাদ দিয়ে ওই 17, ঠিক আছে, 17 হাই হয়ে গেল। তাহলে কী বললাম, ঝুল -4 +2 ফর্মুলা, ঝুল -4 +2, সিট ভাগ 3 -4 আর +4, সিট 3 দিয়ে ভাগ করলে 3 × 39 13 +4 17। এই দেখুন 4 উপরে রেখে দিলাম। যখন আবার 4 পটি বসাবো, 4টা পটি বসাবো, তখন কিন্তু আবার হাইটটা 17 দাঁড়াবে। 17 আপনি যখন এখানে কলি বসাবেন ½ ইঞ্চি লস হবে, এখানে যখন পটি বসাবেন লস হবে, তাহলে কত দাঁড়াবে 16। 16 দুগুণে 32 ইঞ্চি সাধারণত একটা মেয়ের হাইট দরকার হয়ই, ঠিক আছে।
এইবার দেখুন পায়ের ঘের বলেছে 13, 13.5 কত, 13.5 সাড়ে ছ। 6.5, 6.5 নিলাম। আর যোগ কত নিলাম, যোগ আমি একটু বেশি রেখে দিই, 1.5 মতো রেখে দিই, 1.5 রেখে দিলাম। তাহলে কি করবো এখানে, কেন যদি কেউ বলে না না আমার হাইট বাড়িয়ে দিন, হাই না, পায়ের ঘেরটা বাড়িয়ে দিন, পায়ের ঘেরটা, তখন এটা আমরা ঘের বাড়াতে পারবো। একদম বললেও কিছু বাড়াতে পারবো না, এটা হয় না। একটু আধটু আমরা অর্ডারি কথার মানে কি, যা অর্ডার করবে সেটাই ক্যারি আউট করবো, তাহলেই অর্ডার। এমনি তো বাড়িতে রেডিমেড বাইরে অনেক কিছু কিনতে পাওয়া যায় বাইরে। হ্যাঁ এই 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 করে এই 1 ইঞ্চি স্ট্রেট নিতে হ্যাঁ হবে। এই যে এটা একটু এই করলাম, তারপর যেই এটা কাটবো আবার এটা এখানে ফোল্ড করে ব্যাস ফোল্ড হয়ে গেল। একটা বক্রম দেবো ভিতরে বা অন্য কোনো কাপড় দেবো, তাহলে দেখুন হাইটা অবধি পারো। আবার বুঝালো ওইদিকে এইদিকে যা করছেন এদিকে হতে হয় 4, এ দেখুন -4 +4, তাহলে প্যান্টটা কাটা বোঝালাম, ড্রয়িং বোঝালাম। সিট ভাগ 3 যোগ 8, সিট ভাগ 3 যোগ 8, সিট ভাগ 3 -4 +4 হাই, হ্যাঁ ঘের ভাগ 2 যোগ 1.5 হয়ে গেল। এইবার যে কোমরপটি কাপড় দেখুন, এখানে কোনো কাপড় বাঁচেনি, এখানে বাঁচেনি, এখানে বাঁচেনি, এইদিকে অথচ আপনাকে 4 ইঞ্চি কোমরপটি বের করতে হবে। কী করে বের করবেন দেখুন দেখাচ্ছি। হ্যাঁ কোমরপটিটা কী করে বের করবেন দেখাচ্ছি বন্ধুগণ, দেখুন এই কাপড়টা সরিয়ে নিই। দেখুন প্যান্টটা কাটা হলো তো, দেখে মনে হচ্ছে তো প্যান্ট। তারপর যখন কোমরপটি বসাবো, এইটা সিট আছে আমার 40, 40-এর হাফ হচ্ছে 20, আরও 3 ইঞ্চি বেশি দিয়ে এইটা 23 করবেন, এটা 23 করবেন। তাহলে 23 কুচি কুচি করে ওটা 23 রাখবে। 23 রাখবেন। একটা পার্টে এই পার্টে 23 করবেন, এই পার্টে 23, তাহলে 3 যদি বেশি রাখেন 6 ইঞ্চি লুজ। এই প্যান্টটা পরে উঠাতে কোনো কষ্ট হবে না, কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। এইবার দেখুন এই যে 4 পটিটা, এই 4 পটিটা কোথায় পাবেন, এই কাপড়টা দিয়ে। দেখুন এই যে কাপড়টা কাটলাম, বেরোলাম, হ্যাঁ বের করেছে, এইটাই একটা কাপড়, হ্যাঁ এই একটা কাপড়, আর এই একটা কাপড়। দেখুন দেখাচ্ছি, দেখুন এই একটা কাপড়, একটা কাপড় ঝুললে কত লম্বা দাঁড়াবে, এইভাবে ঝুলবেন। আবার দেখাচ্ছি দেখুন, হ্যাঁ এই কাপড়টা এখানে রাখলাম, আর এর কোণাটা ওই দিকে দিলাম, এর সরু দিকটা এই দিকে দিলাম, আর চওড়া দিকে দেখুন কাপড়টা দৈর্ঘ্য প্রস্থ সব ঠিক হয়ে গেছে। তাহলে এবার আমার দরকার কত, 4 আমি মাইনাস করেছি, তো 4-এর সঙ্গে তো আমি আবার এখানে 4 তো আমার এখানে দিতেই হবে। দেখুন 4টা এখানে রাখতেই হবে, এখানটা রাখতে হবে। তাহলে ফোল্ড করব কোথার থেকে, আরও 2 বেশি নেব, তাহলে 4-এ 2-এ 6, দেখুন 4-এ 2-এ 6, এই যে একটু সেলাইয়ের জন্য হাফ বেশি নিন। এই কোমরপটি বেরিয়ে গেল, এটা আমার একটা কোমরপটি হলো। এই যে কাপড়টা বাঁচলো না, সেটা আপনি তলার কড়ি কাটবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই একটা কোমরপটি বেরিয়ে গেল, থাক এটা। আবার একটা দেখুন দেখাই, আমাদের 4টে টুকরো বেরিয়েছিল, এই 4টে টুকরো আবার দেখুন, এই একটা পটি, আর আমাদের একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে। হ্যাঁ এই যে কেউ বাড়ি বসে চেষ্টা করবেন, পেরে যাবেন। এই হয়ে গেল, ঠিক আছে না, এই এই হলো, ঠিক আছে। এই দেখুন আবার হলো, আবার দেখুন এখান থেকে আপনি, এখান থেকে আপনি 4-এ 2 6 নিন, 4-এ 2 6 তো ওটা 6.5 করুন, সেলাই করতে তো একটু লস হবে, লস হবে, এই নিলাম এই কাপড়টা। এই যে টুকরোটা থাকবে, এটা আপনি নিচে এরকম একটা পটির দরকার হয়। আমরা কিন্তু প্যান্টে পটি ছাড়া প্যান্ট করি না। কী পটি কাটি দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কলি, যেটা আমরা কলি বলি, হ্যাঁ নিচে একটা কলি আগে দরকারে পেপারে ফর্মা করে নেবে, তারপরে কাপড় থেকে বের করবে। হ্যাঁ কলির চওড়া কত, কলির চওড়া তুমি এটা
ছয় রাখো, এটা ছয় রাখো বা 5 রাখো, আর লম্বাও 6 রেখে দাও। বড় প্যান্ট হলে 7 দিলেও কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কলি। ঠিক করে ধরো, straight হ্যাঁ করে ধরো। এই কলি। এটা আপনি এই টুকরো কাপড় থেকে, এই যে টুকরো টুকরো কাপড় বেরিয়ে যাবে, আপনি এখান থেকে এরকম করে জুড়ে, কেটে নেবেন। কাপড় জুড়ে? জুড়ে কেটে নেবেন। এই কলি, এই কোমরপটি আপনাকে দেখুন দেখিয়ে দিলাম, আবার এই একটা কোমরপটি এখানে দেখিয়ে দিলাম। দুটো কোমরপটি দেখুন পেয়ে গেলাম আমরা। এই আরেকটা কোমরপটি এখানে পেলাম, আর এর থেকেও আবার কাপড় বাঁচাবো, বাঁচিয়ে এই করলাম, করলাম, এটা কাটবো, তারপরে এখান থেকে কলি বের করবো। তাহলে দেখুন এই একটুখানি 2 মিটার কাপড় পিস দেয়, আমাদের পাটিওয়ালা করতে হয়, এটাকে আমরা বলি হাফ পাটিওয়ালা। ঠিক আছে বন্ধুগণ, যদি কোনো অসুবিধায় ফোন করুন, অবশ্যই আমাদের অনুরোধ লাইক করুন আমাদের। যদি আপনারা লাইক করেন তাহলে বুঝবো ভালো লাগছে। নিশ্চয়ের থেকে ভালো ভালো আরও ভিডিও, আমি ছবির ফর্মুলা, এটা ভিডিও বলে ভুল হবে, আমি আপনাদের ফর্মুলা পাঠিয়েছি, আপনারা এই ফর্মুলা দেখে দেখে চেষ্টা করুন, করার না পারলে ফোন করুন, যোগাযোগ করুন, আমি এখান থেকেই বলে দেবো। থ্যাংক ইউ, নমস্কার।